ফেসবুক অ্যাকাউন্টে একটি কমেন্টকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি এলাকা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ চ্যানেলের ফেসবুকে একটি পোস্টের নিচে অশ্লীল ও কুরুচিকর মন্তব্য করে কিং হাফিজ খান নামে এক যুবক। এই মন্তব্যের জেরে উত্তপ্ত হয়ে ওঠে চুড়াইবাড়ি এলাকা। এরই প্রতিবাদে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ চুড়াইবাড়ি থানায় ডেপুটেশন সহযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা হাতে পেয়ে পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করে কিং হাফিজ খান নামে ওই যুবককে। যদিও তার অভিযোগ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতারণা করেছে কে বা কারা। জাতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দের ফেসবুকের একটি পোস্টে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করে ফেঁসে গেছে কিং হাফিজ খান নামে এক যুবক। ঘটনায় উত্তাল হয়ে উঠেছে উত্তর ত্রিপুরা জেলার অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি এলাকা। সোমবার সন্ধ্যায় এ বিষয়ে চুড়াইবাড়ি থানায় ডেপুটেশন দিয়েছে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ। জানা গেছে গত 29 মে তারিখে ফেসবুকে এবিপি আনন্দ একটি পোস্ট দিয়েছিল কষাইয়ের জন্য বাজার থেকে গরু কেনা বেচা নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের। আর এই পোস্টেই চুড়াইবাড়ি এলাকার যুবক কিং হাফিজ খান অত্যন্ত অশ্লীল ও কুরুচিকর মন্তব্য করে। আর এই পোস্টকে লক্ষ্য করে চুড়াইবাড়ি বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ চুড়াইবাড়ি থানায় ডেপুটেশন দেয়। তাদের দাবি এ ধরনের মন্তব্য একটি জাতিগোষ্ঠীকে অপমান করার শামিল। ফেসবুকে একটা স্ল্যাং পোস্ট করছে, প্রচন্ড স্ল্যাং, যেগুলো আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। আপনারা এটা দেখছেন এই মাত্র তো এই ব্যাপারে আমরা ডেপুটেশন হাফিজ খান যাতে অবিলম্বে হাফিজ খানকে গ্রেপ্তার করা হয় এবং 24 আওয়ার্স আমরা টাইম দিয়েছি ওসি সাহেবকে। উনি বলেছেন যে আমরা হাফিজ খানকে থানায় ডাকিয়ে আনবো, এনে ওকে জিজ্ঞেস করবো এবং সব ব্যাপার ক্লিয়ার হওয়ার পর ওকে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। অ্যারেস্ট করার কথা বলতে নাই, বলেছে আইনানুগ ব্যবস্থা নেব। সেই সাথে অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। আগামী 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করার দাবি জানানো হয়। মামলা হাতে পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। এদিকে এই ঘটনার পর পুলিশের উপর চাপ বাড়াতে থাকে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ। সেই চাপে পড়ে মঙ্গলবার সকালে অভিযুক্ত কিং হাফিজ খান নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। যদিও কিং হাফিজ খানের বক্তব্য সে এ ধরনের পোস্ট করেনি। কে বা কারা তার ফেসবুকে আইডি ব্যবহার করে পাসওয়ার্ড জেনে এ ধরনের মন্তব্য করেছে। অ্যাকাউন্ট আমার নিজের, কিন্তু এটা আমার হাতে লেখা নয়, এটা আমি নিজে করিনি। আমি প্রথম থেকে বলছি, উনাদের যখন পোস্ট আমি পেয়েছি যে ফেসবুকে এই পোস্টটা এসেছে, আমি এটা করেছি, এটা নিয়ে ফেসবুকে সেই সব কিছু মিলেছে আর কি, তখন আমি নিজেই সব সময় কমেন্ট করতে গেছি এটা আমি নিজে করি নাই, যে অন্যরা প্রতারণা করেছে না সেটা আমি করিনি। এটা হয়তো কেউ পাসওয়ার্ডটা পেয়েছে, আমার পাসওয়ার্ড একটু সহজ পাসওয়ার্ড আছে, মোবাইল নাম্বারের 5 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে, আমার ইমেল আইডি তো সবাই জানে। এই ঘটনার পর গোটা চুড়াইবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মন্তব্যের জেরে এখন বিপাকে কিং হাফিজ খান নামে ওই যুবক। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।